আমার হাতে রয়েছে এটা এপসনের রিফিল ইঙ্ক, আর আমার কাছে এখানে রয়েছে এপসনের L220 মডেলের একটা প্রিন্টার। আমি এই প্রিন্টারটা মোটামুটি 10 বছর ধরে ব্যবহার করছি। এর কালিটা শেষ হয়ে গিয়েছে, বিশেষ করে যেটা ব্ল্যাক কালি সেটা শেষ হয়ে গিয়েছে, তো আমি এটা এখন রিফিল করব। তো রিফিল করার আগে এই যে কালিটা, এই সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। এর কিন্তু অনেক বাজারে ডুপ্লিকেট পাওয়া যায়, তো অরিজিনাল কালি কিভাবে চিনতে হবে সেটা আমি একটু বলে দিই, তারপর আমি দেখাবো কিভাবে কালিটা রিফিল করতে হবে। তো অরিজিনাল যদি কালি হয় এপসনের, তো এইখানে এই যে ওপেনের যে জায়গাটা রয়েছে এখানে তীর চিহ্ন মতো, এটা কিন্তু থাকবে। তার আগে একটা জিনিস দেখায়, এই যে কালির যে মডেলটা, এটা হলো T6641 ব্ল্যাক। এটা হলো এপসনের L220 মডেলের জন্য, শুধুমাত্র L220 নয়, এখানে আরও সমস্ত মডেল নাম্বার লেখা আছে। এই সমস্ত মডেলে কিন্তু এই কালিটা ঢালা যাবে। তো এটা ব্ল্যাক কালি, এখানে এপসন এই যে প্রিন্টার, এখানে 4টে কালি লাগে, তো বাকি কালিগুলো আবার আছে। তো আমি শুধুমাত্র ব্ল্যাক কালিটাই কিন্তু এখন আমি এখানে ঢালবো। তো যেটা বলছিলাম যে অরিজিনাল কালি কিভাবে চিনবো, প্রথম আমাকে দেখতে হবে এই যে ওপেনের এই সাইনটা বা এই যে অ্যারোটা রয়েছে কিনা এটা। তারপর আমি এটা খুলে ফেলবো। এটা খোলার পরে এই যে বোতলটা আমি পেয়ে গেলাম। তো এটা খোলার পরে এই যে প্যাকেট বোতল রয়েছে, তার আগে একটা প্লাস্টিকের প্যাকেট রয়েছে। প্যাকেটের এখানে একটা ছোট্ট কাটার জায়গা রয়েছে, এই যে ধরার মানে ছেঁড়ার একটা জায়গা রয়েছে। এটা কিন্তু ডুপ্লিকেট কালি হলে এটা থাকে না। তো 2 নম্বর পয়েন্ট আমি দেখিয়ে দিলাম। এবার আমি বোতলটাকে হাতে নেব। এবার দেখাবো 3 নম্বর বা ভাইটাল পয়েন্ট, যেটা দেখে বোঝা যাবে যে কালিটা অরিজিনাল কিনা। তো বোতলটাকে আমি এভাবে উল্টে দেবো। এইভাবে উল্টে দেওয়ার পরে আমি যদি অপেক্ষা করি, তো দেখব যে এই বোতলটা কিন্তু, যেহেতু এটা কালো কালি, তো এটা কিন্তু কালো রয়েছে। যদি অন্য কালারের হয় তো সেই কালারটা এখানে থাকবে। আর যদি ডুপ্লিকেট কালি হয় তাহলে কি হবে, এই কালিটা কিন্তু বোতল থেকে ছেড়ে যাবে, তখন এই বোতলের যে রং সাদা সেটা দেখা যাবে। আর অরিজিনাল কালি হলে কিন্তু কালিটা বোতল থেকে ছেড়ে যাবে না, বোতলের সঙ্গে লেগে থাকবে। তো মোটামুটি এই 3টে জিনিস দেখে চিনে নিতে হবে যে কালিটা অরিজিনাল না ডুপ্লিকেট। আর এর মেড কোথায় এটা তৈরি হয়েছে, এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া। তো এটা মেড ইন ইন্দোনেশিয়া থাকে, আবার অনেক সময় মেড ইন ফিলিপাইনে থাকে। তো প্রথম যখন আমি প্রিন্টার কিনেছিলাম, তখন আমাকে যে কালিটা দিয়েছিল সেটা ছিল মেড ইন ফিলিপাইন। তারপর থেকে আমি যতগুলো কালি কিনেছি সবগুলো কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া রয়েছে। তো এটা দুটো জায়গাতেই ম্যানুফ্যাকচার হতে পারে, সেটা কোনো বিষয় না। এবার আমি দেখাবো যে কালিটা আমি কীভাবে ঢালবো। তো কালিটা ঢালার জন্য প্রথমে আমি আমার প্রিন্টারটাকে রেডি করব। প্রিন্টারে যে এই বাক্সটা রয়েছে কালির, এটাকে আমি এখানেও দেওয়া রয়েছে কোথায় কি কালার দিতে হবে। এখানে ব্ল্যাক, এখানে ইয়েলো, আরও সব কালারগুলো রয়েছে। তো আমি যেহেতু এখন ব্ল্যাক কালিটা করব, মানে এখানে মিলে যাবে, এটা থেকে আমি মিলে নিতে পারি বা কালার দেখে আমি ঠিক করে নিতে পারি। তারপর আমি এটাকে কালির যে ট্যাঙ্কি রয়েছে এটাকে উল্টে নিলাম। উল্টানোর পরে এখানে ক্যাপগুলো রয়েছে, তো আমি কালো কালিটা ঢালবো। ক্যাপটাকে আমি ওপেন করলাম। এবারে বোতলের দিকে দেখতে হবে। আমি বোতলে যে ক্যাপটা রয়েছে সেটাকে আগে খুলবো। উপরে একটা ক্যাপ রয়েছে ছোট করে, এটাকে আমি খুললাম। এটা খোলার পরে আরেকটা যে ক্যাপ রয়েছে এটাকে খুললাম। এটা খোলার পরে এইখানে যে স্টিকারটা রয়েছে, মানে কালিটাকে আটকানো রয়েছে যেটা দিয়ে, সেটাকে আমি আস্তে করে তুলে ফেলবো। এরপরে এটাকে উপরকার যে ক্যাপ আছে সেটাকে লাগিয়ে দেবো। এটাকে লাগিয়ে দেওয়ার পরে এবার আমি কালিটাকে এখানে ঢেলে দেব। এটাকে লাগিয়ে দিয়ে আমি এটাকে চাপ দেবো। চাপ না দিলে কিন্তু সাধারণত পড়বে না। আচ্ছা, এবারে ঢেলে দেওয়ার পরে যে ক্যাপটা রয়েছে ক্যাপটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দেবো। এবার আমি ট্যাঙ্কিটাকে সঠিক জায়গাতে আটকে দেবো। ব্যাস, কালির রিফিল কমপ্লিট। এই এপসনের যে 4টে কালি, এক একটা দাম কিন্তু এক এক রকম। যেটা ব্ল্যাক কালি, ব্ল্যাকটার দাম আজকের বাজারে, মানে আজকে যখন আমি কিনলাম, এটার দাম পড়েছে 330 টাকা মতো। এই দামটা কিন্তু বাড়া কমা করে। আর যে কালার কালি যেগুলো রয়েছে সেগুলোর দাম মোটামুটি 400 টাকা মতো লাগে।